হ্যালো বন্ধুরা, চলে এলাম আজ একটি নিউ ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসটি কিন্তু তোমাদের সম্পূর্ণ হতে চলেছে সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অর্থাৎ প্রশ্ন বিচিত্রে 2026 সাল দেখতে পাচ্ছ। তো দেখো, আজকের ক্লাসে কিন্তু আমরা গণিতের কিন্তু একেবারে 10 নম্বর স্কুলটি তোমাদের সঙ্গে কিন্তু পুরো সলভ করে কিন্তু আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, না বুঝতে হলে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো শুরু শ্রেণীর গণিতের কোশ্চেন ব্যাংকে দেখো 10 নম্বর স্কুলের কিন্তু সর্বপ্রথম অর্থাৎ একের প্রশ্নটি রয়েছে। দেখো 16x⁴ এবং 8⁴x হলে x⁴y এর তোমাদেরকে কিন্তু মান বের করতে হবে। তো দেখো অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো, এই যে আমি কিন্তু তোমাদের জন্য সলভ করে পুরো রেখেইছি। তো প্রথমে আমরা অঙ্কটা তুললাম 16x⁴x সমান 8⁴y। দেখো বন্ধুরা, ওইখানে কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু একটু ভুল রয়েছে। ওখানে কিন্তু 8-এর মাথাও কিন্তু এক্স রয়েছে, কিন্তু 8-এর মাথায় এক্স থাকলে কিন্তু কখনোই তোমাদের উত্তর বেরোবে না। ওটা এক্স না, ওটা হবে তোমাদের 8-এর মাথায় ওয়াই। ওটা একটু তোমরা ঠিক করে নাও। তাহলে দেখো এবার তুলবে 16x⁴x এবং 8⁴y। তারপর দেখো আমরা 16 অর্থাৎ 16কে কিন্তু লিখতে হবে 2-এর মাথায় 4। তোমাদেরকে এখানে পাশে দেখো করিয়ে দিচ্ছি। দেখো 16 মানে কি, দেখো 16কে আমরা লিখতে পারি তো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। এইভাবে 16কে কিন্তু 4টা 2-এর কিন্তু গুণফল হিসাবে লিখতে পারি। তোমরা 4টা 2 গুণ করো, দেখবে 16 আসবে। এবারে অনেকের প্রশ্ন জাগে যে এই 4টা 2 আমরা পেলাম কি করে। তো দেখো এইভাবে আমরা পেতে পারি যে 16কে তোমরা লসাও করবে, মানে উৎপাদকে ভাঙবে। ভাঙলে কি হবে, 2 দিয়ে করবে, 2 8 16 হয়, আবার 2 4 8 হয়, আবার 2 2 4। তাহলে 16 সমান কি পেয়েছি উৎপাদকগুলো, একটা 2, দুটা 2, তিনটা 2, চারটা 2। এভাবে আমরা লিখতে পারি যে 16 সমান 4টা 2-এর কিন্তু গুণফল। আর 4টা 2-কে কিন্তু শর্টকাটে আমরা লিখতে পারি 2-এর মাথায় 4। 4 কারণে লিখলাম, কারণ 4টা 2 রয়েছে, তাই 2-এর মাথায় 4। এই জন্য দেখো 16-র জায়গায় আমি পুরো একেবারে লিখে দিচ্ছি 2-এর মাথায় 4। আর তারপর তো বাইরে যেমন এক্স ছিল এক্স রেখেছি, ঠিক একইভাবে সমান চিহ্ন দিচ্ছি 8। 8কেও কিন্তু আমরা লিখতে পারি 3টে 2-এর কিন্তু গুণফল হিসাবে, আর 3টে 2-কে আমরা লিখতে পারি 2-এর মাথায় 3। তো এইভাবে কিন্তু দেখো 8কেও লিখেছি 2/3, আর ওয়াই যেমন বাইরে আছে রইল। এবারে কি করেছি দেখো, পরের লাইনে বা দিয়েছি। তারপর 8 4 মানে ব্র্যাকেটের ভেতর পাওয়ারে যেটা রয়েছে আর বাইরে যেটা রয়েছে তার আমরা গুণ করে দিয়েছি। এটা সূচকে তোমাদের রয়েছে, এভাবে কিন্তু একটা নিয়ম রয়েছে। দেখো 2, তারপর 4 আর এক্সে গুণ করলে হবে 4x, তারপর সমান দিয়েছি, আবার 2 লিখেছি, 3 আর ওয়াই গুণ করলে হবে 3y। এভাবে আমরা পেলাম। এরপর কি করবে দেখো, আরেকটা কিন্তু তোমাদেরকে এখানে নিয়ম জেনে রাখতে হবে, যেটা তোমাদের ভীষণ জেনে রাখা প্রয়োজন, বড় ক্লাসেও কিন্তু তোমাদের এটা লাগবে। যদি ধরো এভাবে রয়েছে 3 সমান 3, এর মাথায় ধরো রয়েছে 4, এর মাথায় রয়েছে ধরো ধরো এখানে এক্স আমি দিলাম, এর মাথায় রয়েছে এক্স, এর মাথায় রয়েছে 2। এইভাবে এখানে 3 রয়েছে তার মাথায় এক্স, এখানে 3 রয়েছে তার মাথায় 2। দেখো যখন উভয় দিকে সমান, এখানে সমানের উভয় দিকে অর্থাৎ এই ধারেও আর এই ধারেও যদি সেম সংখ্যা থাকে, আর পাওয়ারগুলো তখন কি হবে, পাওয়ারগুলো কিন্তু তখন সমান হয়ে যাবে। তখন আমরা পাওয়ারটা লিখবো, এই পাওয়ারগুলো সমান করে দেবো। ঠিক একইভাবে দেখো এখানে উভয় দিকে দেখো সেম সংখ্যা রয়েছে, তাই আমরা কি করেছি, এই পাওয়ারগুলো কিন্তু সমান করে দিয়েছি। দেখো 4x সমান 3y এভাবে লিখলাম। এরপর আমরা কি করেছি, 4x 3yকে এবারে নিচে নামিয়েছি 4x এর, এইভাবে 4x/3y। 3y যদি এই 4x এর নিচে চলে যায়, হ্যাঁ, তখন তো আর এখানে 3y থাকবে না, তখন তাহলে কি থাকবে, তখন আমাদের শুধু 1 পড়ে থাকবে। এইবারে দেখো, এইবারে আমরা কি করেছি, এক্স বা আর ওয়াই এর মানটা এখান থেকে বের করেছি। দেখো এই 3 এর সাথে এই 1-এর গুণ হলে, আচ্ছা 1কে যদি এইভাবে দেখো যে 1/1, তখন তোমরা বুঝতে পারবে এই 3-এর সাথে 1 গুণ হবে, এই যে 3 একে 3 হলো। আবার এই 4-এর সাথে এই 1 গুণ হবে, 4 একে 4। এভাবে আমরা লিখলাম। আর এখানে এক্স ওয়াই যেমন আছে এখানে বসিয়ে দিলাম, যেমন ছিল ওখানে রেখে দিলাম। এইবারে দেখো x/y এটাকে আমরা লিখতেই পারি x⁴y, আর 3/4কে আমরা লিখতে পারি 3:4। তাহলে আমাদের নির্ণেয় x⁴y এরও কিন্তু মান বেরোচ্ছে যে 3:4। এভাবে কিন্তু তোমরা খুব ইজিলি কিন্তু অঙ্কটা কিন্তু সমাধান করে নিতে পারবে। দেখো দুয়েরটা কি বলেছে, তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে দুয়েরটিতে। এর 3 গুণ ও বি এর 4 গুণের সমষ্টি সমান কত, তোমাদেরকে এটি বের করতে হবে। এটা এবার ইজি অঙ্ক। দেখো এখানে কিভাবে আমরা সলভ করেছি। দেখো দুয়েরটি যে দেখো, তো প্রথমে দেখো বলেছে এ এর 3 গুণ, মানে এর সাথে 3 গুণ করেছি, আর বি এর 4 গুণ, দেখো বি এর সাথে 4 গুণ করেছি। তারপর বলেছে ওদের সমষ্টি মানে যোগ। তাই দেখো তাহলে কি হচ্ছে, এ এর 3 গুণের সাথে বি এর 4 গুণের যোগফল, মানে সমষ্টি কত হচ্ছে, 3-এর সাথে গুণ করলে হবে 3a, বা যোগ চিহ্ন বি এর সাথে 4 গুণ করলে হবে 4b। তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার হচ্ছে 3a + 4b। এইভাবে তোমরা দুয়েরটা করবে খুব ইজি। তারপর দেখো তিনেরটা কি বলেছে, 8, x, 18 ক্রমিক সমানুপাতে থাকলে তোমাদেরকে এখান থেকে যে x এর মান তোমাদেরকে
বের করতে হবে। তো দেখো 3-এরটা বের করলাম। তো দেখো যখন ক্রমিক সমানুপাতে থাকবে তখন কিন্তু তোমাদেরকে এইভাবে লিখে দিতে হবে। ধরো আমি এখানে একটা যদি এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরো এইভাবে রয়েছে 2:2 মানে 2, x, 3 এইভাবে তোমাদেরকে রয়েছে। আর বললো যে এই 3টে কিন্তু ক্রমিক সমানুপাতে রয়েছে, মানে 2x আর 3। তখন তোমরা এই 3টাকে তোমরা এইভাবে লিখতে পারবে, 2:, এই এক্সটা এখানে বসবে, তারপর সমানুপাতিক চিহ্ন বসবে, তারপর আবার এক্সট্রা কিন্তু আরেকবার বসাতে হবে, তারপর আবার একটা অনুপাত চিহ্ন, তারপর 3। এভাবে কিন্তু আমরা লিখতে পারি। ঠিক একইভাবে আমরা এটাকেও সাজিয়েছি। দেখো প্রশ্নে তোমাদেরকে 8x আর 18 বলেছে, তো 8x আর 18 তিনটে সংখ্যা বলেছে, মানে দুটো সংখ্যা একটা চল এভাবে বলেছে। তো তোমরা কি করবো, এইভাবে দেখো যখনই বলবে যে ক্রমিক সমানুপাতে রয়েছে তখন তোমরা এইভাবে করবে যে 8:x, যেমন এখানে বোঝালাম, আবার সমানুপাতিক চিহ্ন x:18 এভাবে তোমরা করবে। এইবারে দেখো 8:x এটাকে আমরা লিখতেই পারি 8/x। তাছাড়া যদি তোমরা জানো যে অনুপাতে থাকলে সেটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি। তাহলে 8 প্রথমে, x নিচে, একইভাবে সমান চিহ্ন দেব, এই সমানুপাতের জন্য সমান চিহ্ন দিলাম। তারপর x:18 এটাকে লিখতে পারি x/18। এটা তোমরা বেসিক জিনিস তোমরা জানো। এইবারে দেখো কি করেছে, এখানে এই x এ গুণ হলো, x এর সাথে x, এখানে একটা x আর একটা x যদি গুণ হয় তখন হয়ে যাবে x²। কিভাবে দেখো সূচকেরই জিনিস, এখানে তোমাদেরকে ছোট জায়গাটায় দেখিয়ে দিচ্ছি। যদি x আর x এ গুণ হয় তাহলে দেখো যখন সেম সেম থাকে তখন তার পাওয়ারগুলো নেই, কিছু নেই, মানে এখানে 1 ছিল তো পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়। তাহলে x এর মাথায় 2, এভাবে কিন্তু তোমাদের এখানে হচ্ছে। তাহলে x আর x এ গুণ করলে হচ্ছে x²। এইবারে 8 আর 18 কিন্তু এখানে গুণ হলো। তাহলে দেখো x² সমান 8 × 18, এইটা আমরা পেলাম। তাহলে x সমান কত পাবো, এবারে দেখো স্কোয়ারের জন্য একটা রুট উঠবে, 8 × 18 এর জায়গায় বসবে। 8কে আমরা ভেঙেছি 2 × 2 × 2, 8 18 ভেঙেছি 2 × 3 × 3, আর রুটের ভেতর দুটো সংখ্যার জন্য একটা করে বেরিয়েছে, এইভাবে আর এইভাবে। তাহলে 3টে গুণ করলে আমাদের 12 অ্যান্সার। চারেরটা দেখো রয়েছে, সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করতে হবে। 840 গ্রামে 30% তোমাদেরকে কিন্তু বের করতে হবে। তো দেখো আমরা কি করে বের করেছি, তো 840 × 30% করেছি। দেখো যেহেতু বলেছে যে 840 গ্রামের 30%, তাই আমরা এইভাবে যখন কথাগুলো থাকবে, দেখো গ্রাম শেষে দেখো এর একটা কথা কিন্তু আসছে, 840 গ্রাম এর, ওই জন্য কিন্তু আমরা ওই গ্রামের জায়গায় কিন্তু গুণ চিহ্ন বসিয়েছি। তাহলে দেখো 840 × 30% করেছি। এবারে এখানে 840 × 30%, দেখো পার্সেন্টেজ চিহ্ন যখন উঠে যায় তখন কিন্তু নিচে এভাবে কিন্তু 100 লিখতে হয়। এখানে ওইটাই করেছি, দেখো পার্সেন্টেজ উঠিয়েছি, নিচে 100 দিয়েছি। এবার কাটাকুটি করো, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো। এরপর সিম্পল 84-এর সাথে 3 গুণ করবে, দেখবে 252 আমাদের অ্যান্সার চলে আসবে। তো এটা হচ্ছে কিন্তু আমাদের নির্ণয় অ্যান্সার। সরি দেখো রয়েছে -5 -7 -4, উপরে কিন্তু একটা বার চিহ্ন দিয়েছে। তো দেখো এর অ্যান্সারটি কী হবে, তো এই দেখো 5-এরটি এইভাবে কিন্তু অঙ্কটা দেওয়া রয়েছে, -5 -7 -4, উপরে বার চিহ্ন দিয়ে রয়েছে। দেখো এই উপরে এই যে বার চিহ্নটা রয়েছে, এই উপরে বার চিহ্নটার মানে হচ্ছে তোমাকে প্রথমে কিন্তু এটা কিন্তু করতে হবে। মানে দেখো যদি দেখো এখানে এভাবে থাকতো -5 -7 -4, যদি এখানে এই -7 আর -4 উপরে যদি বার চিহ্ন যদি না থাকতো তখন কিন্তু উত্তরটা কিন্তু আমাদের আলাদাভাবে হতো। তখন কিন্তু আমাদেরকে এই শুরু থেকে করলে কিন্তু অ্যান্সারটি মানে একটু সহজ হতো বা তোমাদের একবারে ত্রুটিপূর্ণ হতো। দেখো -5 থেকে -7 এটা কিন্তু আমাদের যোগ হবে, তো হবে আমাদের -12, আবার -4, এটা করলে হবে আমাদের হতো -16 অ্যান্সার হতো। কিন্তু যেহেতু আমাদের উপরে দেখো -7 আর -4 এর উপরে যেহেতু বার চিহ্ন দিয়েছে, মানে বারটা দেখো এভাবে রয়েছে এই 7 আর 4কে ঘিরে, মানে আমাদেরকে কী করতে হবে, -5 যেমন আছে রইলো, আবার মাইনাস চিহ্ন যেমন আছে রইলো, প্রথমে কিন্তু আমাদেরকে 7 আর 4 কিন্তু বিয়োগ করে দিতে হবে, যেহেতু বিয়োগ আছে তাই 7 আর 4 বিয়োগ করলে কিন্তু আমাদের 3 হয়। তারপর সিম্পল -5 আর -3 আমাদের যোগ করেছি, -8 হয়েছে। তো আশা রাখছি তোমরা সকলেই জানো যে কেন আমরা এখানে যোগ হলো। অনেকে কি করে বিয়োগ চিহ্ন এতগুলো দেখে ভাবে যে বিয়োগ করতে হবে, দেখো তাদের জন্য বলে রাখি কেন আমরা যোগ করলাম। যখন এই টাইপের যোগ বিয়োগ থাকবে তখন তোমরা কি করবে, যে প্রথমে সংখ্যাগুলোর আগের চিহ্নগুলো গুণ করবে। দেখো -5 এর আগে রয়েছে মাইনাস চিহ্ন, আবার 3 এর আগে রয়েছে মাইনাস চিহ্ন, তাহলে এই মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাসে আমাদের প্লাস হয়। আর এখান থেকে তোমরা বুঝে যাবে যে না আমাদের প্লাস মানে কি যোগ করতে হবে। তাই 5 আর 3 যোগ করলে আমরা পেলাম 8। এইবারে দেখো 5 আর 3 এর মধ্যে বড়কে 5 এর আগে কি চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন, তাই অ্যান্সারের আগে কিন্তু মাইনাস চিহ্ন বসালাম। এইভাবে কিন্তু আমাদের যোগ বিয়োগগুলো কিন্তু করতে হয়। 6 এর দাগেরটা দেখো রয়েছে 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে আমরা 3 পাবো। দেখো 6 অনুযায়ী প্রথমেই বলেছে কিন্তু 5/7 এর 2 গুণের সাথে, তাই আমরা কি করেছি 5/7 এর সাথে 2 গুণ করেছি প্রথমে, তো করলে কত হবে 10/7। তো এবারে
ওর সঙ্গে বলেছে ওর সঙ্গে কত যোগ করলে 3 পাবো। দেখো যখন এভাবে বলবে যে যোগ করলে, তখন কিন্তু তোমরা শেষে যেটা বলবে, দেখো যোগ করলে 3 পাবো মানে অ্যান্সারটা তোমাকে বলেইছে যে আমরা 3 পাবো। অ্যান্সারটা থেকে কিন্তু তোমরা তখন কি করবে, বিয়োগ করে দেবে। যখন যোগ বলবে তখন কিন্তু এইভাবে কিন্তু বিয়োগ করবে, অনেক ক্ষেত্রে কিন্তু ঠিক হয়ে যায়। তো দেখো এই যে 3 রয়েছে, 3 থেকে আমরা যেটা পেলাম 10/7 বিয়োগ করে দিচ্ছি। এবারে বিয়োগটা আশা রাখছি জানো ভগ্নাংশের। তো কি করবো বিয়োগটায়, দেখো যেটা নিচে রয়েছে ভগ্নাংশে সেটা আমরা লিখলাম, তারপর এই কোণাগুণে গুণ করতে হয়, 7 3 21 আর তারপর -10 যেমন আছে বসালাম। 21 থেকে যদি 10 বাদ দিই তাহলে পড়ে থাকবে আমাদের 11 আর এখানে 7। তাহলে এটা হচ্ছে 11/7, এটাকে আমরা লিখতে পারি 1 × 4/7। এবারে 11/7কে কীভাবে আমরা এটা লিখলাম এখানে পাশে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 11/7 মানে আমরা 7 দিয়ে কিন্তু 11কে কিন্তু ভাগ করছি। তো ভাগ করলে কত হবে, 7 একে আমাদের 7 হচ্ছে, বিয়োগ করলে কিন্তু হচ্ছে আমাদের 4। এইভাবে কিন্তু ভাগ করবে। তারপর যেটা ভাগশেষ থাকবে সেটা কিন্তু উপরে বসে যাবে, আর যেইটা দিয়ে ভাগ করলে সেটা কিন্তু আমাদের নিচে চলে আসবে। এইভাবে কিন্তু আমরা করে কিন্তু 11/7কে লিখতে পারি 1/4/7, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। দেখো তারপর আমাদের 7এরটা দেখো কি বলেছে, রয়েছে 169:221 অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করো এবং ওই অনুপাতটির ব্যস্ত অনুপাত কিন্তু তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো 7এরটা দেখো এভাবে রয়েছে, প্রথমে আমরা অনুপাতটা তুললাম 169:221, এইটাকে এবারে আমরা এইভাবে লিখতে পারি, অনুপাতে থাকলে ভাগ আকারে লিখতে পারি। তো প্রথমে 169, তাই প্রথমে 169 দিলাম, তারপর এই অনুপাতের জন্য লাইন, তারপরে 221 নিচে রয়েছে 221 দেখলাম। তো এইভাবে তারপর দেখো এখানে 13:17 এসেছে। তোমরা যদি 169কে কাটো, তোমরা জানো 13 এবং 169 হয়, আবার 221কে যদি কাটো তখন হয় 13 17 কিন্তু 221। তোমরা চাইলে 13-র সাথে 13 গুণ করে, আশা রাখছি তোমরা কাটাকুটি জানো, তাই আমি আর এখানে কিন্তু কাটাকুটি তোমাদেরকে বলছি না। তাই এইভাবে কিন্তু কাটাকুটি করে আমাদের আসবে 13/17, আর 13/17কে লিখতে পারি 13:17, মানে এইভাবে অনুপাতে কিন্তু লিখতে পারি 13:17। এটা কিন্তু আমাদের হচ্ছে নির্ণয় অনুপাত্রী। কিন্তু আমাদেরকে আরেকটি অ্যান্সার চেয়েছে, ওই অনুপাত্রের ব্যস্ত অনুপাত তোমাদেরকে বের করতে হবে। তাই দেখো 13:17 এর ব্যস্ত অনুপাতটি হলো 17:13। ব্যস্ত অনুপাত মানে কি, জাস্ট অনুপাতটা কিন্তু উল্টে যাবে। 13 ছিল প্রথমে, 17 ছিল শেষে। এইবারে ব্যস্ত অনুপাত যা বলেছি তখন কিন্তু ওই শেষেরটা কিন্তু প্রথমে হবে আর প্রথমেরটা শেষে হয়ে যাবে। এটাই হচ্ছে, দেখো 17টা প্রথমে এসেছে, 13টা শেষে এসেছে। এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। তারপর দেখো 8এরটা কি বলেছে, তোমাদেরকে গুণ করতে হবে সিম্পল, -2a² × 4a² b × -2b²। এটা কিন্তু তোমাদেরকে এবারে 8এরটি গুণ করতে হবে। দেখো কীভাবে গুণ করেছি, দেখো এইভাবে কিন্তু অঙ্কটা তুললাম। এবারে গুণ যখন করবে সিম্পল সংখ্যাগুলো প্রথমে তোমরা গুণ করবে। দেখো এখানে -2 রয়েছে লিখলাম, এখানে 4 রয়েছে লিখলাম, এখানে সংখ্যার মধ্যে -2 রয়েছে লিখলাম। তো সংখ্যাগুলোকে আমরা একসাথে লিখলাম। এইবারে সমস্ত কিন্তু ধ্রুবক পদগুলোকে একসাথে লেখো। দেখো a² লিখলাম ইন্টু, এখানে a² b রয়েছে লিখলাম, এখানে b² রয়েছে লিখলাম। এবারে সিম্পল কিন্তু তোমরা সবগুলো গুণ করে দাও। 2 4 গুণ করলে 8, 8 2 × 16, এখানে মাইনাস ছিল, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাই এখানে কিন্তু চিহ্ন না দিলেও চলবে, প্লাস যেহেতু হয়েছে তাই 16 আমরা দিলাম। এরপর এখানে a দুটো রয়েছে, এখানে a দুটো, টোটাল a কটা, 4টে, তাই a⁴ লিখলাম। এখানে b একটা, এখানে b দুটো, টোটাল b কটা, 3টা, তাই b³। এভাবে কিন্তু আমরা অ্যান্সারটা পেলাম 16a4 × b³। এরপর তোমরা দেখে নাও, আমরা 2 এর দাগেরগুলো শুরু করছি। তো দেখো 2 এর 1এরটা কিন্তু রয়েছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। এই অঙ্কটা তোমাদের সেম হুবাহু কিন্তু অনুপাত অনুপাতের কোষে দেখি সামথিং একটা মনে নেই। তো পুরো সিম্পল তোমাদের বইয়ের অঙ্ক দিয়েছে, তো ওখান থেকে করবে। দেখো আমি তোমাদেরকে বেসিক্যালি যে প্রশ্ন বিচিত্রগুলো করাবো সেটা শুরুতে বলে দিলেই ভালো হতো। দেখো কীভাবে আমরা করাবো সেটা বলছি। আমরা 1 নাম্বারগুলো তো সমস্ত কিন্তু সলভ করবো। প্রতিটা স্কুলের কিন্তু 1 নাম্বারগুলো কিন্তু আমরা পুরো টার্গেটে রেখে সম্পূর্ণ ভালোভাবে কিন্তু তোমাদেরকে সমাধান করে দেখাবো। কিন্তু তারপর 2 নাম্বার থেকে কিন্তু আমি তোমাদেরকে অনলি বেছে বেছে অঙ্ক করাবো। এমন অঙ্ক তোমাদের রয়েছে যেগুলো তোমাদের বইতে নেই, সেই টাইপের অঙ্কগুলো, বা তোমাদের একটু হয়তো বইতে রয়েছে কিন্তু তোমাদের একটু ইম্পর্টেন্ট এই বছরের জন্য, সেই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে আমি করাবো। যেমন এখানে 2 এর 1এরটা করবো না ঠিক, কিন্তু এই 2 আর 3 কিন্তু আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। বিশেষ করে এই 3এরটা তো তোমাদের বইয়ের হানাচে কানাচে কোথাও নেই, তাই তোমাদেরকে এই 3এর অঙ্কটা কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে। অনেক ক্ষেত্রে কি হয়, স্কুল কিন্তু কোশ্চেন ব্যাংক দেখেই কিন্তু প্রশ্ন দেয়, আর বিশেষ করে সেই সমস্ত প্রশ্নগুলোকে টার্গেট করে, যেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের এইসব প্রশ্ন বিচিত্রা সহ অন্যান্য সাজেস্টেড বই কিন্তু থাকে। তাই আমি বলবো যে যেগুলো বইয়ে রয়েছে ওগুলো তোমরা বইতে দাগিয়ে নাও, যে এই প্রশ্নটা কিছু একটা চিহ্ন দিয়ে, যে 3টে স্টার 4টে স্টার দিয়ে তোমরা রেখে দাও,
যাতে তোমরা পরবর্তীকালে বুঝতে পারো যে না এই প্রশ্নটি ইম্পর্টেন্ট, এটা প্রশ্নবিচিত্রাতে ছিল। আর বাকি যেই প্রশ্নগুলো তোমরা বইতে খুঁজে পাবে না সেগুলো তোমরা একটা আলাদা নোট খাতাতে তোমরা বানিয়ে রাখো, মানে নিজেদের একটা রেফারেন্স খাতাতে বানিয়ে সমস্ত অঙ্কগুলো তোমরা করতে রাখো। পরবর্তীকালে পরীক্ষার আগে কিন্তু বইটা রিভাইজ মারার পর যেই প্রশ্নগুলো তোমরা নতুন পেলে প্রশ্নবিচিত্রা থেকে সেগুলো কিন্তু তোমরা ইজিলি প্র্যাকটিস করে যেতে পারবে। তো দেখো আমি আর এক একটা তোমাদেরকে করাচ্ছি না, সিম্পল বইয়ের অঙ্ক আমরা এইভাবেই কিন্তু সম্পূর্ণ কোশ্চেন ব্যাংকটা তোমাদেরকে সমাধান করে দেবো। দুইটা দেখো, দুটি সংখ্যার মধ্যে প্রথমটি 15% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে সংখ্যা দুটি সমান হয়, সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদেরকে এখানে কিন্তু দুটো সংখ্যা ধরে নিতে হবে, তারপর প্রথম সংখ্যাটি 15% বাড়াতে হবে, দ্বিতীয় সংখ্যাটি 10% কমাতে হবে, তারপর যেই সংখ্যা দুটো পাবো সেটা আমাদেরকে সমান করতে হবে। তখন আমাদেরকে তারপর সেই সংখ্যা দুটোর অনুপাত বের করতে হবে। তো দেখো কিভাবে আমরা সমাধান করেছি। তো দুয়েরটি দেখো আমি প্রথমেই ধরি প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ওয়াই, এভাবে লিখলাম। এবারে প্রশ্নে বলেছে প্রথম সংখ্যাটি 15% বাড়ালে, তো দেখো লিখেছি যে এখন প্রথমটি 15% বাড়ালে কি হবে। দেখো প্রথমে সংখ্যাটি দেখো, প্রথম সংখ্যাটি কি ছিল এক্স, তাই এক্স দিয়েছি ইন্টু 15% বাড়িয়েছে। দেখো যখনই তোমাদেরকে এরকম শতকরার অঙ্ক দিবে তখন কিন্তু সব সময় তোমরা কিন্তু 100 কিন্তু ধরবে। দেখো 100 আমরা সবসময় ধরবো কিন্তু পার্সেন্টেজের ক্ষেত্রে। এবারে 15% বাড়িয়েছে, আর বাড়াইছে মানে 15টা এর সাথে যোগ হবে, হ্যাঁ তখন হবে 115%। এবারে যদি বলতো যে 15% কমাচ্ছে তখন কিন্তু আমরা 100 থেকে 15টা আমরা বিয়োগ করে দিতাম, তখন আমাদের আলাদাভাবে হতো। কিন্তু যেহেতু প্রশ্নে বলেছে প্রথমটি 15% বাড়িয়েছে, তাই আমরা কি করলাম পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে 100 আমরা ধরলাম, এটা রয়েছে, তার সঙ্গে 15 আরও যোগ করলাম, কারণ 15% বাড়িয়েছে আর যোগ করলে কিন্তু আমাদের হচ্ছে 115%। এবারে 115% এখানে পার্সেন্টেজ যদি আমরা উঠে দিই তার জন্য নিচে একটা 100 চলে আসবে, তাহলে আমাদের টোটালি হচ্ছে 115/100, এটাই আমরা লিখেছি 115/100। এবারে দেখো এটাকে যদি আমরা কাটাকুটি করি তখন দেখো 5 দিয়ে 100কে কাটলে 5 20 100 হয়, আর 5 23 115 হয়। তোমরা ভাগ করে দেখবে যদি না কাটাকুটি করতে পারো মুখে তো দেখো এক্স যেমন আছে রইলো ইন্টু উপরে 23 নিচে 20, তো এইটা আমরা পেলাম। এরপর দেখো দ্বিতীয় সংখ্যাটি কি বলেছিল যে 10% কমালে, দ্বিতীয়টি কিন্তু 10% আমাদের কমে যাচ্ছে। তো একইভাবে দেখো দ্বিতীয়টা সংখ্যাটা ছিল তো আমাদের ওয়াই, তাই আমরা ওয়াই দিলাম ইন্টু দেখো 10% কমিয়ে দিয়েছে তাই 100 থেকে আমরা 10 বিয়োগ করেছি। এইভাবে 100 আমরা ধরলাম মেন সংখ্যাটি রয়েছে, সেখান থেকে 10% কমিয়েছে মানে হবে আমাদের 90%। 100 থেকে 10 সিম্পল বিয়োগ করে 90% হচ্ছে, তাহলে আর পার্সেন্টেজকে লেখা যায় 90/100। এটি আমরা এখানে দিয়েছি 90/100, কাটাকুটি করলে এই শূন্য কাটবে, তাহলে হচ্ছে আমাদের ওয়াই ইন্টু 9/10 এভাবে আমরা পেলাম। তাহলে দুটো সংখ্যা এখন পেলাম এক্স ইন্টু 23/20 আর পাচ্ছি ওয়াই ইন্টু 9/10। তো এবারে এই দুটোকে আমরা ইকুয়াল করব, মানে সমান করব, যেহেতু প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছে সমান করতে। তো দেখো এইভাবে দুটোকে আমরা লিখেছি তারপর সমান দিয়েছি। এবার এখান থেকে আমাদেরকে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে। দেখো আমি লিখেছি x/y, দেখো কি করেছি এই এক্স এর সাথে এই পুরোটা 23/20 ছিল, ওটাকে আমরা ওই ধারে পাঠিয়েছি, আর ওই ধারে যখন পাঠিয়ে দেবো তখন কিন্তু সংখ্যাটা উল্টে যাবে, মানে নিচেরটা উপরে উঠবে আর উপরেরটা নিচে নামবে। তাহলে নিচে ছিল 20 উঠেছে আর উপরে ছিল 23 নেমে গেছে। তারপর কি করেছে ওয়াইও কি করেছে, ওয়াই কিন্তু নিচে চলে এসেছে এখানে এক্স এর নিচে, এই যে দেখো এখানে, আর 9/10 যেমন ছিল ও ওখানে আলাদাভাবে পড়ে গেছে। এবারে তাহলে পুরোটা হলো। এইবারে কাটাকুটি করো, 10 2 20, তাহলে 9 2 18, নিচে হচ্ছে 23। তাহলে x/y সমান হচ্ছে আমাদের 18/23। তাহলে x/yকে আমরা লিখতে পারি x/y সমান হচ্ছে আমাদের 18 × 23। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু নির্ণয় অ্যান্সার। তারপর দেখো 3 টি রয়েছে, তোমাদেরকে প্রমাণ করতে হবে যে a + b + c বাই a ইনভার্স b ইনভার্স প্লাস, এখানে b ইনভার্সটা দেখা যাচ্ছে না, তারপর b ইনভার্স c ইনভার্স প্লাস c ইনভার্স a ইনভার্স সমান তোমাদেরকে ABC কিন্তু এখানে প্রমাণ করতে হবে। তো প্রথমে দেখো এখানে কিন্তু এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে কিন্তু ইনভার্সের কিন্তু একটু লজিক বা আইডিয়া কিন্তু থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, নাহলে কিন্তু এই অঙ্কটা কিন্তু করতে পারবে না। তো দেখো ইনভার্সের লজিকটা তোমাদেরকে এখানে পাশে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো তোমাদের রয়েছে এ ইনভার্স এভাবে রয়েছে, তখন কিন্তু আমরা লিখতে পারি 1/a, এভাবে লিখতে পারি। যদি থাকে বি ইনভার্স লিখতে পারি 1/b, এভাবে। আবার যদি থাকে সি ইনভার্স, মেন কথা আমরা লিখতে পারি 1/c, মানে এই সি বা বি যেগুলোর মাথায় ইনভার্স থাকবে সেটা কিন্তু এইভাবে নিচে নেমে যাবে, আর তখন কিন্তু আর মাইনাসটা আমাদের দেওয়া যাবে না। আবার দেখো তোমাদেরকে প্রশ্নে কিন্তু এই যে দেখো যেখানে আমি দেখিয়েছি এইভাবে, যে প্রথমে তোমরা দেখো এটা তোমাদের বাম সাইডে রয়েছে a + b + c,
বাই এ ইনভার্স বি ইনভার্স প্লাস বি ইনভার্স সি ইনভার্স প্লাস সি ইনভার্স এ ইনভার্স, এটা তোমাদের টোটালি রয়েছে। এটা কিন্তু আমরা তুললাম। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এবিসি। দেখো প্রমাণ করেছি, কিন্তু কিভাবে সেটা বুঝাচ্ছি। প্রথমে আমরা নিচের পার্টটার মান আমরা এইভাবে বের করেছি আলাদা পাশে, তো তোমরা নিচের পার্টটা এইভাবে তুলবে আলাদা পাশে। তারপর দেখো এ ইনভার্স সমান আমরা কি লিখতে পারি, যে পেয়েছি এই যে উপরে পেয়েছি 1/a। দেখো এখানে আমি তোমাদেরকে এ ইনভার্স বি ইনভার্সের মানটা বের করে দেখাচ্ছি। যদি থাকে এ ইনভার্স বি ইনভার্স, তাহলে কী হবে, দেখো এ ইনভার্সের শুধু জন্য হবে 1/a, এই যে দেখিয়েছি। বি ইনভার্সের জন্য হবে 1/b, তাহলে দেখো কী হচ্ছে, একে একে এক আর এ আর বি গুণ করলে এ বি, তাহলে আমরা এ ইনভার্স বি ইনভার্সকে লিখতে পারি 1/ab, এটাই লিখেছি। ইনভার্স বি ইনভার্সকে লিখেছি 1/ab, আবার বি ইনভার্স সি ইনভার্সকে লিখেছি 1/bc, সি ইনভার্স এ ইনভার্সকে লিখেছি 1/ca, এইভাবে আমরা লিখেছি। এইবারে তোমাদেরকে কিন্তু এ বি বি সি সি এ দেখো যখন ভগ্নাংশে তোমরা যোগ বিয়োগ করতে, সেভাবে কিন্তু আমরা এখানে যোগটা করেছি। তাহলে ভগ্নাংশের যোগ যেভাবে করতে, প্রথমে যেগুলো নিচের থাকতো সেগুলো তোমাদের লসাগু বের করতে। তো দেখো এ বি বি সি সি এ, এটা কিন্তু আমরা প্রথমে লসাগু করছি। দেখো এ বি বি সি আর সি এ, এটা আমরা লসাগু করবো। দেখো আমরা প্রথমে এ দিয়ে করছি, তো এ দিয়ে যদি এটাকে নামতে রাখি তো এ কেটে যাবে, শুধু পড়ে থাকবে বি। আবার এটা তো বিসি রয়েছে, এখানে কোনো এর স্থানই নেই, কোথাও নেই, তাই যেমন আছে বসলো। এখানে একটা এ রয়েছে, এটা কেটে যাবে, তাহলে সি পড়ে থাকলো। এ দিয়ে করলে এটা হচ্ছে। আবার বি দিয়ে এবারে করবো, বি দিয়ে করলে এখানে বি রয়েছে, এটা কেটে শুধু এখানে 1 থাকবে, বি একে বি হলো। এখানেও বি কেটে যাবে, এখানে শুধু সি থাকবে, আর এখানে সি। তারপর আবার সি দিয়ে যদি করি 1 যেমন আছে থাকবে, এখানে সি কেটে যাবে 1 থাকবে, এখানে সি কেটে যাবে 1 থাকবে। তাহলে আমাদের টোটাল উৎপাদকগুলো কী পাচ্ছে, এ বি সি। তাহলে এর লসাগু হচ্ছে এ বি সি। তাহলে লসাগু যেটা হয় সেটা আমরা নিচে লিখি। তাহলে দেখো এবিসি লিখেছি। এবারে আমাদের ভগ্নাংশের যোগ অনুযায়ী নিচে যেটা থাকবে একটা একটা আমাদেরকে ধরতে হবে। প্রথমে এটা করবো, তারপরে এটা, তারপরে এটা। প্রথমে আমরা এটা যদি করি, দেখো নিচে রয়েছে এবি, এবি কে দিয়ে কিন্তু এই লসাগুকে আমাদের কাটাকুটি করতে হবে। দেখো এভাবে করছি, প্রথমে এবিসি লিখতে হবে, তারপর নিচে যা আছে যে এবি তোমাদেরকে লিখতে হবে। তারপর সিম্পল কিন্তু কাটাকুটি করো, উপরে এবি নিচে এবি কেটে গেল, তাহলে থাকবে শুধু আমাদের সি। ওটা কিন্তু দেখো এখানে লিখেছি সি। তারপর আবার প্লাস চিহ্ন দিয়েছি যে এটার জন্য। তারপর দ্বিতীয়টা করবো 1/bc, তোমরা আবার এবিসিকে বিসি দিয়ে ভাগ করবে, দেখবে এ পড়ে থাকবে। আবার প্লাস, আবার সি এবিসিকে সি এ দিয়ে ভাগ করবে, দেখবে পড়ে থাকবে শুধু বি। আমাদের টোটালি হচ্ছে এ প্লাস বি প্লাস সি, সাজিয়ে দিলাম এ প্লাস বি প্লাস সি, আর নিচে হচ্ছে এবিসি। তাহলে আমরা এ ইনভার্স বি ইনভার্স প্লাস বি ইনভার্স সি ইনভার্স প্লাস সি ইনভার্স এ ইনভার্স, এই টোটালি পুরোটার মান পেলাম এ প্লাস বি প্লাস সি বাই এবিসি। এটাই কিন্তু এখানে বসিয়েছি। দেখো এবারে প্রমাণে আসি। উপরে যেমন এ প্লাস বি প্লাস সি এটা ছিল, লিখলাম এ প্লাস বি প্লাস সি। এই পুরোটা যে মানটা পেয়েছি সেটা নিচে লিখলাম এ প্লাস বি প্লাস সি বাই এবিসি, এটা পেয়েছি এখান থেকে। এবারে যখন এইভাবে থাকি তখন কিন্তু নিচেরটা উপরে উঠে যায়। তাহলে এ প্লাস বি প্লাস সি প্রথমে যেটা ছিল এটা ব্যাকেট দিয়ে এখানে আছে লিখলাম, এই এবিসিটা উপরে উঠে গেছে, এই যে এবিসিটা তাই লিখেছি। আর নিচে এই এ প্লাস বি প্লাস সি যেমন ছিল এটা কিন্তু নিচে আমরা রেখে দিলাম। দেখো উপরে এ প্লাস বি প্লাস সি, নিচে এ প্লাস বি প্লাস সি কেটে গেল, তাহলে শুধু পড়ে রইল উপরে এবিসি। এটাই আমাদেরকে ডান পক্ষ, তো ডান সাইডে দিয়েছিল তাই আমরা লিখলাম ডান পক্ষ। তাহলে আমাদের এইটা সমান কিন্তু এটা আমরা করতে পারলাম, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটি কিন্তু প্রমাণিত। 3 দাগে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, কিন্তু এখানে সবগুলোই আমরা করব। তো দেখো প্রথমটা বলেছে এক্স কিউব মাইনাস 8y কিউব এর মান তোমাদেরকে নির্ণয় করতে হবে যখন x সমান 2 আর y সমান -1। তো এক্ষেত্রে এগুলো খুব ইজি, শুধু এক্স আর ওয়াই এর মানটা এখানে বসলে কিন্তু তোমরা অ্যান্সারটি পেয়ে যাবে। দেখো অঙ্কটা প্রথমে তুলেছি এক্স কিউব মাইনাস 8y কিউব, যেখানে x সমান 2 আর y সমান মাইনাস ইনভার্স তোমাদেরকে বসে অঙ্কটা করতে হবে। তো দেখো এক্স এর জায়গায় সিম্পল যে 2 বসিয়েছি, তার কিউব দিয়েছি মাইনাস 8 ইন্টু ওয়াই এর জায়গায় -1 যেমন বসাতে বলেছিল ওয়াই এর জায়গায় বসিয়েছি ইন্টু কিউব রয়েছে। এবারে 2 এর কিউব মানে 8, যেভাবে পাচ্ছি 2 এর কিউব মানে এই যে এইভাবে যে রয়েছে 2 টুবার কিউব এটা রয়েছে, এটা মানে আমরা লিখতেই পারি 2 এর মাথায় 3, এই 3টার মাথায় চাপবে। আর 2 এর মাথায় 3 মানে 3 বার 2 গুণ করব, আর 3 বার 2 গুণ করলে হচ্ছে আমাদের 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হচ্ছে। তো এটা এখানে লিখলাম 8 মাইনাস, এখানে দেখো এই পুরোটা এখানে লিখছি -8 ইন্টু -1 এর কিউব। এটা সমান আমরা কি পাচ্ছি, -8 যেমন আছে এখন থাক। এবারে -1 এর কিউব মানে কি, এখানে -1 কিন্তু এভাবে 3 বার কিন্তু গুণ হবে এভাবে। তারপর -8 যেমন আছে থাকলো, একে আর একে গুণ করলে হবে আমাদের 1, মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে আমাদের প্লাস, আবার গুণ চিহ্ন দিয়ে এখানে -1 যেমন আছে রইল। এবারে দেখো -8 যেমন আছে থাকলো, এখানে 1 আর একে গুণ করলে হচ্ছে আমাদের 1, প্লাস মাইনাসে গুণ করলে হচ্ছে আমাদের মাইনাস, তাহলে হচ্ছে আমাদের -8 ইন্টু -1, তাহলে এখানে 8 আর একে গুণ করলে হচ্ছে 8 একে 8, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, প্লাস চিহ্ন না দিলেও চলবে। তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে 8। তাই আমি পুরোটার জন্য কিন্তু আমরা লিখেছি এখানে
+8 আর 8 আর 8 কিন্তু যোগ করলে হচ্ছে আমাদের 16, এটা কিন্তু আমরা লিখেছি। তো এটা হচ্ছে আমাদের কিন্তু নির্ণয় কিন্তু অ্যান্সার। তারপর দুয়েরটা দেখো রয়েছে, একজন ছাত্র x+yt অঙ্কের মধ্যে x-yt অঙ্ক সঠিক করেছে, তাহলে কতগুলো ভুল করেছে তোমাদেরকে বের করতে হবে। তো দেখো অঙ্কটা যদি আমি সিম্পল তোমাদেরকে সহজ ভাষায় বোঝাই, ধরো তোমাদের অঙ্ক তোমাদের রয়েছে 10টি, 10টার মধ্যে তুমি ঠিক করেছো মাত্র 5টি, তাহলে তোমরা ভুল করেছো কটি? নিশ্চয়ই যতগুলো অঙ্ক রয়েছে ওখান থেকে যতগুলো ঠিক করেছো যদি বিয়োগ করে দেই তাহলেই তোমরা পেয়ে যাবে কতটা ভুল করেছো এভাবে। তো ঠিক একইভাবে আমাদের অঙ্ক টোটাল দেওয়া আছে কটি, x+yt, এর মধ্যে অঙ্ক ঠিক করেছে কটি, x-yt, এখান থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো কতটা থেকে ভুল করেছে। এটাই কিন্তু এখানে আমরা করেছি, জাস্ট x+y থেকে x-y বিয়োগ করেছি। তাহলে x+y যেমন আছে বসলো, মাইনাস আছে, তাই মাইনাস এই এক্সের চিহ্নের সাথে গুণ হবে, এক্সের আগে কোনো চিহ্ন নেই মানে রয়েছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে গুণ করলে হচ্ছে মাইনাস, এখানে এক্স, আর এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস, এটা হচ্ছে ওয়াই। আর এবারে এই এক্সের সাথে এক্স কাটবে, কারণ এখানে মাইনাস রয়েছে, এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে, চিহ্ন যখন আলাদা এই আর যখন চলগুলো একই থাকে তখন কেটে যায়, এখানে একটা হয় এখানে একটা, টোটাল হচ্ছে আমাদের দুটো হয়, তাই অ্যান্সার হচ্ছে আমাদের সিম্পল 2y। দেখো তারপর এখানে যে 3-এর অঙ্কটি রয়েছে সিম্পল, এগুলো একইভাবে কিন্তু তোমরা করবে, এটা করে দিচ্ছি না। তারপর আমরা 4-এরটা দেখছি, দেখো 4-এর 1-এরটা কি বলেছে, তোমাদেরকে সলভ করতে হবে যে p² + q², তারপর ব্র্যাকেট দিয়েছে, তারপর +q² + r² -2 × p³ + qr + rp -p² + r², এর মান কিন্তু তোমাদেরকে বের করতে হবে। দেখো এটা কিন্তু খুব সিম্পল। তো দেখো এখানে প্রথমে অঙ্কটা তুললে, তারপর দেখো p² + q², জাস্ট ব্র্যাকেটগুলোকে আমরা আর দিচ্ছি না, সিম্পল যেমন আছে লিখছি, p² + q² লিখলাম, তারপর এখানেও q² + r² লিখলাম। এবারে মাইনাস যখন রয়েছে এবারে গুণ হবে, দেখো 2-এর সাথে p³ এখানে গুণ হলো, মাইনাস যেমন আছে রইলো, আবার qr তার সাথে 2 এভাবে কিন্তু গুণ হলো, তাহলে হচ্ছে 2qr, তো এবার লিখলাম এই যে 2qr, মাইনাস যেমন আছে লিখলাম, আবার 2-এর সাথে এই যে rp গুণ হবে, প্রত্যেকটার সাথে হবে, 2-এর সাথে pq গুণ হলো, এই যে এটা হলো, 2-এর সাথে qr গুণ হবে, এটা হলো, তারপর -2-এর সাথে যে rp হলো, তাহলে 2rp, মাইনাস যেমন আছে এখানে কিন্তু সামনে বসবে, আর এখানে আবার মাইনাস রয়েছে, এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে, তাহলে মাইনাস প্লাস এইভাবে মাইনাস হলো, আর p² বসলো, আবার মাইনাস প্লাসে মাইনাস হলো, r² যেমন আছে বসলো। এবারে দেখো টোটালি আমাদেরকে কিন্তু এখান থেকে বের করতে হবে কে কেটে যাচ্ছে আর কে কিন্তু রয়ে যাচ্ছে। দেখো এখানে p² এর কিছু নেই মানে প্লাস রয়েছে, তাই এখানে রয়েছে +p², এখানে রয়েছে -p², তাহলে এটা কেটে গেল। এবারে এখানে রয়েছে q², এখানে রয়েছে q², টোটাল কটা q² রয়েছে? দুটো, তাই লিখলাম 2q²। তারপর এখানে 2p³ যেমন আছে বসিয়ে দিলাম। তারপর এখানে দেখো এখানে +r², এখানে -r², এখানে কেটে গেল। আর এখানে এবারে -2qr যেমন আছে রইলো, তারপর এখানে -2rp যেমন আছে রইলো। তাহলে দেখো প্রত্যেকটাতে কিন্তু আমাদের 2 করে রয়েছে, তাই আমরা প্রত্যেকটা থেকে 2 নিয়ে নিলাম। 2 কমন নিয়ে নিলে এখানে থাকবে q², এখানে থাকবে p³, এখানে থাকবে qr, এখানে থাকবে rp। তো এভাবে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু অঙ্কটা কিন্তু সমাধান করে নিতে পারলাম। এরপর দেখো রয়েছে আমাদের ভাগ করতে বলেছে 4 থেকে 2-এরটি, বলেছে 3abc প্লাস এখানে 6 রয়েছে, 6a² bc² -9a³ b² c³ একে ভাগ করতে হবে -3abc দ্বারা। তো দেখো এটাও সিম্পল আমরা ভাগ করেছি। তো প্রথমে অঙ্কটা এইভাবে তুলবে, তোলার পর কিন্তু দেখো তোমরা এই ফর্মে লিখবে। দেখো যদি এখানে পাশে আমি তোমাদেরকে একটু বলি, যদি থাকে 4/2, তখন কিন্তু এটাকে আমরা লিখতে পারি 4 উপরে নিচে 2, এভাবে আমরা লিখতে পারি। তো একইভাবে দেখো ওই পুরোটাকে ভাগ করতে হবে এটা দিয়ে, তো এই প্রথমেরটাকে আমরা এইভাবে লিখলাম লাইন টেনে, যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা আমরা নিচে লিখলাম। এবারে তোমরা সিম্পল এভাবে করবে, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু একবারে রাইট হবে। প্রথমে আমরা এইভাবে লিখলাম যে এইটাকে কিন্তু একসাথে লিখলাম, 3abc যেমন আছে রইলো, -3abc নিচে লিখলাম। আবার এবার এইটার ক্ষেত্রে আবার এইটাকে কিন্তু একসাথে লিখলাম, প্লাস যেমন আছে চিহ্ন লিখলাম, 6a² bc² উপরে লিখলাম, তারপর -3abc লিখলাম। আবার এটার ক্ষেত্রে মাইনাস যেমন আছে লিখলাম, তারপরে এই পুরোটাকে কিন্তু আমরা একসাথে কিন্তু এখানে লিখেছি, দেখো 9a³ b² c³ এই যে উপরে, আর মাইনাস নিচে, এই যে নিচে -3abc, এভাবে তোমরা সাজে কিন্তু প্রত্যেকটাকে লিখতে পারো। এবারে দেখো উপরে 3abc নিচে 3abc কেটে গেল, কিন্তু চিহ্ন তো এখানে মাইনাস রয়েছে, আর উপরে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 1 আর মাইনাসটা যেমন আছে রইলো। এখানে প্লাস আর মাইনাসে গুণ হবে আমাদের মাইনাস। এবারে 3 এখানে 2-এ 6 হয়, এখানে একটাই এখানে দুটোই মানে কেটে, যে এখানে একটাই পড়ে থাকবে, এখানে বি কেটে গেল, এখানে সি আর এখানে c² মানে উপরে একটি সি পড়ে থাকবে, তাহলে কাটাকুটি করে হচ্ছে 2ac, তাহলে 2ac, এখানে মাইনাস গুণ করে হবে মাইনাসে মাইনাসে প্লাস
3 3 9 হয়, 3 বসালাম। এখানে একটা এখানে 3টে মানে কেটে যে থাকবে দুটোয়, এখানে একটা বি কিন্তু এখানে দুটা বি, যদি কেটে দিই তাহলে পড়ে থাকবে একটা বি, এখানে সি একটা, এখানে সি 3টে, তাই পড়ে থাকবে আমাদের সি দুটো। তাহলে আমাদের হচ্ছে কত 3a² bc², তাহলে 3a² bc²। তাই এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে হচ্ছে 3a² bc² মাইনাস 2ac মাইনাস 1, এটা জাস্ট সাজিয়ে লিখেছি। এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো এখানে যারা এখানে কাটাউটিগুলো বুঝতে পারলেন, এখানে পাশে একটু বলে রাখি, যদি এভাবে থাকতো যে c³ আর c কাটাউটি করতে হচ্ছে, তখন কিভাবে বললাম যে এটার অ্যান্সার হচ্ছে আমাদের c²। c³ মানে আমরা লিখতে পারি c 3 বার গুণ হচ্ছে, আর নিচে তো c একটা রয়েছে, তাই c একটা কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কটা c, টোটাল আমাদের দুটো c, আর দুটো c কে লিখতে পারি c²। এভাবে কিন্তু আমাদের হয় c²। এভাবে আমরা প্রতিটা কাটাউটি কিন্তু এখানে